আজকে বানাবো বিট ভর্তা। তো দেখুন বিটগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে গ্রাইন্ডারে দিয়ে আমি ভালো করে ঘষে নেবো, একদম মিহি করে ঘষে নেবো, তাহলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। আর এই শীতকালে ভর্তা খেতে দারুণ লাগে। আর ভর্তা বিট খাওয়া খুবই উপকার শরীরের মধ্যে। তো দেখুন আমি রসুনও কুচি নিয়েছি, একটুখানি ঘষে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দেবো কড়ার মধ্যে। আর এটা করতে খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি টাইম লাগে না। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিল। রসুনটাও ঘষে নিয়েছিলাম, 10-12টা রসুনের কোয়া আমি ঘষে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে বিটগুলোকে দিয়ে দেবো ওর মধ্যে। এতে বেশি কোনো উপকরণ লাগবে না, আর খুব তাড়াতাড়ি খুব সুন্দর খেতেও লাগে। এই দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে, এত সুন্দর হয়। তো বিটগুলো দিয়ে দিলাম, দেখুন একদম মিহি করে ঘষে নিয়েছি। নিয়ে এবার ভালো করে নাড়ি চাড়ি নিচ্ছে, একটু বিটটাকে ভালো করে আমি এভাবে নাড়ি চাড়ি নিলাম। এবার নাড়ি চাড়ি নিলাম, নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এবার চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে, টেস্টও হবে। আর নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে একদম কম আঁচে ভাজবো, খালি কম আঁচে একটু ঢাকা দিয়ে ভেজে নেবো। তো ভালো করে কষে নিচ্ছে এটাকে মশলাগুলোর সঙ্গে। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো দেখুন এটা একদম চারিদিকে ভালো করে এইভাবে করে দিচ্ছি, দিয়ে এবার এটাকে একটু ভেজে নেবো। তো ঢাকা দিয়ে দিলাম, একদম কম আছে এটাকে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে আবার ঢাকনা খুলে আবার দেখুন আমি দেখছি এটা হয়ে এসছে, একদম নরম হয়ে গেছে, বিটগুলোও হয়ে গেছে। তো আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখলাম একদম নরম হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতে দুর্দান্ত হয়েছিল। অল্প একটুখানি দিয়ে আপনাদের এক থালা ভাত হয়ে যাবে, এত সুন্দর হয়েছিল। তো 4-5টা যেটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়ি চাড়িয়ে এটাকে নামিয়ে নেবো। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো এটাকে। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, একটা লাইক একটা কমেন্ট করে দেবেন, যদি পারেন একটু শেয়ার করে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এগার মতন আবার এলাম নতুন ভিডিও নিয়ে, আবার ফিরে আসবো। নমস্কার।